সত্ত্বেও ব্যস্ততা থেকে মুক্ত হয়ে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, সেই রব্বুল ইজ্জাতের নিকট একবার কৃতজ্ঞতা আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত নবিকুলের শিরোমণি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে মহামানব তার জীবনের প্রতিটি সময়, প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্তকে কাটিয়ে দিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র তার উম্মাহ তথা উম্মতে মুহাম্মাদি মুসলিম জাতির কিভাবে কল্যাণ হয়, কিভাবে মুসলিম জাতি সঠিক পথের দিশা পায়, কিভাবে তারা সরল সঠিক পথের উপরে থেকে পরকালে জান্নাত অর্জন করতে পারে, সেই মহামানবের উপরে আমরা সকলে একবার দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিনের নিকট এই দোয়া কামনা করতেছি, আজকে যারা আমরা এই পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হতে পেরেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এখানে উপস্থিত হওয়ার এই যে সময়, আসা যাওয়ার যে সময়, এই সময়টুকুকে আমাদের পরকালের যে পাথেয়, সেই পাথেয়র মধ্যে অন্তর্ভুক্ত করে নেন। এরপরে যে কথাটি বলবো সেটি হচ্ছে, আজকের এই পবিত্র খুতবায় আমরা যে বিষয়টা নিয়ে আলোকপাত করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীম আঁকড়ে ধরার ফজিলত বা তিলাওয়াত করার ফজিলত, পাশাপাশি যারা এই কোরআন থেকে বিমুখ হয়ে যাবে তাদের ব্যাপারে মহান রব্বুল আলামিন কি ধমক দিয়েছেন বা তাদের শাস্তি কি হবে, এ বিষয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বুল ইজ্জাতের নিকট এই দোয়া কামনা করছি, বক্তা হিসেবে আমি যা বলবো এবং শ্রোতা হিসেবে আপনারা যা শ্রবণ করবেন সে অনুযায়ী বক্তা এবং শ্রোতা উভয়ই যেন রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য আমল করতে পারি, সেই তৌফিক যেন তিনি আমাদেরকে দান করেন, আমিন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, পবিত্র কোরআনুল কারীম নিয়ে সময় ব্যয় করা, পবিত্র কোরআনুল কারীমকে নিয়ে সময় দেওয়া, এটি হচ্ছে একটি বরকতময় বা ফজিলতপূর্ণ জিনিস। আমরা সকলেই জানি মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি শ্রেষ্ঠ জাতি হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। পাশাপাশি আমাদের কল্যাণের জন্য, আমাদের হিদায়াতের জন্য যে নবী এবং রসুলকে প্রেরণ করেছেন তিনি হচ্ছে যে শ্রেষ্ঠ নবী। এর পাশাপাশি তিনি যে কিতাবটা আমাদেরকে দিয়েছেন সেটাও হচ্ছে শ্রেষ্ঠ কিতাব, যে কিতাবের ব্যাপারে মহান রব্বুল আলামিন স্বয়ং নিজেই বলেছেন যে ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমরাই এই জিকিরকে, অর্থাৎ মহান রব্বুল আলামিন নিজেকেই সম্বোধন করে বলছে যে আমি এই জিকির বা কোরআনকে অবতীর্ণ করেছি এবং এটার সংরক্ষণের দায়িত্ব আমি নিজেই নিয়েছি। দেখেন, পূর্বেকার যত কিতাব মহান রব্বুল আলামিন প্রেরণ করেছেন অধিকাংশ কিতাবের ভিতরে তাহরিফ তাবদিল হয়ে গিয়েছে, পরিবর্তন হয়ে গিয়েছে, যেটার ব্যাপারে মহান রব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে সংবাদ দিয়েছেন। তার মানে বোঝা যাচ্ছে সেই কিতাবের সংরক্ষণের দায়িত্ব মহান রব্বুল আলামিন নিজে নেননি, নবী এবং রসুলদেরকে সেই কিতাবের প্রচার প্রসারের জন্য দায়িত্ব দিয়েছেন। পাশাপাশি তার যে উম্মাহ ছিল বা তার যারা অনুসারী ছিল তাদেরকে সেটা সংরক্ষণের দায়িত্ব দিয়েছে। যার কারণে মহান রব্বুল আলামিন আসমান থেকে যেহেতু দায়িত্ব নেয়নি, এই জন্য এই কিতাবের পরিবর্তন হওয়াটা খুবই স্বাভাবিক ছিল। কিন্তু পবিত্র কোরআনুল কারীম এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, যে গ্রন্থের সংরক্ষণের দায়িত্ব কেবলমাত্র একেবারে মহান রব্বুল আলামিন নিজেই নিয়েছেন। যে কিতাব সম্পর্কে বলছেন যে এই কিতাবের মধ্যে কোনো পরিবর্তন হবে না, যে কিতাব সম্পর্কে মহান রব্বুল আলামিন বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে বিন্দু পরিমাণও কোনো সন্দেহ নেই। পাশাপাশি মহান রব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনুল কারীমকে সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন। এরপরে বিষয় হচ্ছে, আমরা শ্রেষ্ঠ জাতি হিসেবে প্রেরিত হয়েছি, অর্থাৎ এমন একটা সময়ে আমরা এসেছি যে সময়ে মহান রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ বলে খায়রুল উম্মাহ বলে সম্বোধন করেছেন। পাশাপাশি খায়রুল উম্মাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ অনুগ্রহে সবচাইতে শ্রেষ্ঠ মানুষটাকে নবী হিসেবে দিয়েছেন। এর পাশাপাশি মহান রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ কিতাবটা দিয়েছেন। কিন্তু এখন বিষয় হচ্ছে, সব কিছুই তো শ্রেষ্ঠ বুঝতে পারলাম, কোরআন দিয়েছে সেটাও শ্রেষ্ঠ, জাতি হিসেবে প্রেরিত হয়েছি এজন্য আমি শ্রেষ্ঠ,
আবার নবী হিসাবে যে মানুষটাকে আমরা পেয়েছি তিনিও শ্রেষ্ঠ, কিন্তু আমি ব্যক্তি হিসাবে এই শ্রেষ্ঠত্বের কতটুকু গুণ নিজের ভিতরে ধারণ করতে পেরেছি। আল্লাহ তো সব কিছুর গুণই আমাকে দিয়েছেন, সব অনুগ্রহেই তিনি আমাকে দিয়েছেন, তিনি আমাকে শ্রেষ্ঠ জাতীয় বানালেন, কিন্তু ব্যক্তি হিসাবে আমরা প্রত্যেকটি মানুষ এক একজন ব্যক্তি হিসাবে, ইসলামের এক একজন অনুসারী হিসাবে এই ব্যক্তিত্ব বা এই যে শ্রেষ্ঠত্বের গুণ, এটা আমাদের নিজেদের মধ্যে কতটুকু ধারণ করতে পেরেছি, এই জিনিসটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। কতটুকু আমরা ইসলামকে অনুধাবন করতেছি, ইসলামকে নিয়ে আমরা কতটুকু সময় ব্যয় করতেছি। যেভাবে সময় ব্যয় করলে, যেভাবে সময় দিলে আমরা শ্রেষ্ঠত্বের অধিকারী হব, ওভাবে কি আসলেই আমরা সময় দিতে পারতেছি কিনা, এই জিনিসটা আমাদেরকে চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে। এরপরে মহান রব্বুল আলামিন সূরাতুত তিনের মধ্যে বলছে যে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করেছি সবচাইতে উত্তম অবয়বে। আচ্ছা, আমরা সকলেই জানি আমাদের সবার নিকট যে জিনিসটা সবচেয়ে প্রিয়, আমরা যে জিনিসটাকে সবচেয়ে বেশি ভালোবাসি, ওই জিনিসের ব্যাপারে আমরা সকলেই আকাঙ্ক্ষা করি যে আমি যে জিনিসটাকে ভালোবাসি সেই জিনিসটা যেন কি হয়, সবচাইতে দেখতে, পৃথিবীতে দেখার মতো যত জিনিস আছে সবচাইতে যেন আমার ব্যক্তিত্ব যে বিষয়টা, আমার পছন্দনীয় যে বিষয়টা, এই বিষয়টা যেন দেখতে সুন্দর হয়, তাই কিনা? এটা আমরা সবাই ভাবি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদেরকে ভালোবাসেন, এই জন্যই তিনি আমাদেরকে উত্তম অবয়বে সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠ মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। কিন্তু এর পাশাপাশি মহান রব্বুল আলামিন বলছে যে খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে সৃষ্টি করা হয়েছে অত্যন্ত দুর্বল রূপে, খুবই দুর্বল প্রাণী হিসেবে মানুষকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু দেখেন, মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুর্বল বলে সৃষ্টি করেছেন, ঠিক আছে, এটা ভালো কথা। মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে যে দায়িত্বটা দিয়েছে সেটা কিন্তু দুর্বল নয়। অর্থাৎ মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এটা বুঝাইতে চাচ্ছেন যে জাতি হিসাবে, ব্যক্তি হিসাবে তুমি দুর্বল হতে পারো, সৃষ্টি হিসাবে তুমি দুর্বল হতে পারো, কিন্তু মহান রব্বুল আলামিন তোমাকে যে দায়িত্বটা দিয়েছে এটা কখনো দুর্বলতার দায়িত্ব নয়। তুমি যদি এই দায়িত্বটা ভালোভাবে, যথাযথভাবে পালন করতে পারো, উপলব্ধি করতে পারো, এই যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্বের যদি পুঙ্খানুপুঙ্খানু বাস্তবায়ন তোমার নিজের ভিতরে ঘটাতে পারো, তাহলে তুমি হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন, কেন আমরা বললাম যে আমরা দুর্বল আর আল্লাহ আমাকে যে দায়িত্বটা দিয়েছে সেটা ভারী? মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল হাশরের মধ্যে ইরশাদ করছেন যে লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। দেখেন, আমাদের তুলনায় আমাদেরকে যে মাংস এবং হাড় দিয়ে সৃষ্টি করা হয়েছে সেই তুলনায় যদি আমরা একটা পাহাড়ের দিকে লক্ষ্য করি, তাহলে দেখব সে আমাদের থেকে কয়েক হাজার গুণ বেশি শক্তিশালী। বিশেষ করে বাংলাদেশে যে পাহাড়গুলো পাওয়া যায় এগুলো হচ্ছে মাটির পাহাড়, কিন্তু আমরা যদি অন্য অন্য রাষ্ট্রে যদি ভ্রমণ করে থাকি তাহলে আমরা দেখব, যেমন আমি বিশেষ করে বলতে পারি যে সৌদি আরবে যে পাহাড়গুলো রয়েছে এগুলো অধিকাংশ হচ্ছে পাথরের পাহাড়। আচ্ছা, তাহলে একটা পাথরের পাহাড় কতটুকু শক্ত? এরপরেও মহান রব্বুল আলামিন বলছেন যে এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপরে অবতরণ করতাম তাহলে তুমি তাদেরকে দেখতে যে মহান রব্বুল আলামিনের ভয়ে তারা ভীত হয়ে বিগলিত হয়ে যেত। তারপরেও মহান রব্বুল আলামিন দেখেন তাকে বলতেছে, এত মজবুত একটা সৃষ্টি হওয়া সত্ত্বেও মহান রব্বুল আলামিন বলছে এই কোরআন তাকে মহান রব্বুল আলামিন দেয়নি, কারণ সে এই কোরআন গ্রহণ করার মতো শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেয়নি। সে যদিও একটা শক্তিশালী সৃষ্টি, যাকে মহান রব্বুল আলামিন বলছে যে মহান রব্বুল আলামিন পাথরকে সৃষ্টি করেছেন, বা মহান রব্বুল আলামিন যে পাহাড়গুলো রয়েছে এগুলোকে সৃষ্টি করেছেন জমিনকে টিকিয়ে রাখার জন্য, জমিনের পেরেক স্বরূপ। তাহলে যে জিনিসটা দিয়ে আমরা যার উপরে বিচরণ করতেছি সেটাকেই টিকিয়ে রেখেছেন মহান রব্বুল আলামিন। তাহলে যে জিনিসটার মাধ্যমে আমাদের জন্য বিচরণশীল পৃথিবী তিনি সৃষ্টি করলেন, সেই জিনিসকেই তিনি বলতেছেন যে ভয়ে বিগলিত হয়ে যেত। তাহলে আমি আর আপনি, আল্লাহ পাক রব্বুল আলামিন তো ঘোষণাই দিয়েছেন আমাকে আপনাকে সৃষ্টি করেছে খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল হিসেবে। তারপরেও দেখেন, এখন আমরা যদি বিবেচনা করি মহান রব্বুল আলামিনের ওহির যে দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, যে দায়িত্বের ব্যাপারে বলছে যদি পাহাড়ের উপরে অবতরণ করা হতো সেটা বিগলিত হয়ে যেত, তাহলে মহান রব্বুল আলামিন পাহাড়কে সেটা দিলেন না, দিলেন কাকে? যে জিনিসটাকে তিনি দুর্বল রূপে সৃষ্টি করলেন তাকে দিলেন এটার দায়িত্ব। তাহলে কেমন হলো না? আসলে মহান রব্বুল আলামিন এখান থেকে আমাকে আপনাকে বুঝাইতে চেয়েছেন যে আমি আপনি সৃষ্টি হিসেবে দুর্বল হতে পারি,
কিন্তু মহান রব্বুল আলামিনের নিকট আমার আর আপনার যে মর্যাদা, মহান রব্বুল আলামিনের নিকট আমার আর আপনার সৃষ্টি হিসেবে যতটুকু গুরুত্ব, এটা অন্য কোনো জিনিসের নেই। কিন্তু এই জিনিসটা তো আমি আর আপনি অনুধাবন করতে হবে। মহান রব্বুল আলামিন আমার আর আপনার এই যে শরীর, এই শরীরটাকে তিনি ভালোবেসে সৃষ্টি করেছেন, যার কারণেই তিনি বলছেন যে ফি আহসানি তাকওয়িম, তিনি সবচাইতে উত্তম অবয়বে সৃষ্টি করেছেন। কিন্তু যখন আমি আর আপনি মহান রব্বুল আলামিনের ডাকে সাড়া দিব না, মহান রব্বুল আলামিন যে নিয়ামত আমাকে আপনাকে দিয়েছে সেটার যখন যথাযথ কৃতজ্ঞতা আদায় করব না, যখন মহান রব্বুল আলামিনের রসুলের দেখিয়ে মহান রব্বুল আলামিন কর্তৃক প্রেরিত রসুল যখন যে বিষয়ে যে সরল সঠিক পথের আমাদেরকে পথ প্রদর্শন করবেন, সেই পথের যখন আমরা অনুসারী হব না, তখন তো আমাদেরকে শাস্তি পেতেই হবে। এই জন্য দেখেন মহান রব্বুল আলামিন আমাদের এই শরীরের উপরে কখনো আমাদেরকে আযাব দিবেন না। আমরা যদি হাদিস পড়ি, হাদিসের মধ্যে পাবো যে জাহান্নামীদের এই যে এই সিনা থেকে এই সিনা পর্যন্ত 700 বছরের দূরত্ব, কানের এই লুতি থেকে এই পর্যন্ত 700 বছরের দূরত্ব। তার মানে আমার আপনার এই যে শরীর রয়েছে, এটা মহান রব্বুল আলামিন শাস্তি দেওয়ার জন্য আমাদেরকে সৃষ্টি করেননি, এটা নিয়ামত ভোগ করার জন্য সৃষ্টি করেছেন। কিন্তু আমি আর আপনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পথ থেকে দূরে সরে যাব, তখন আমাদেরকে শাস্তি ভোগ করতে হবে। এই জন্য মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা 3-এর মধ্যে বলছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যখন মানুষ মহান রব্বুল আলামিনের প্রেরিত জিনিস সম্পর্কে উদাসীন হয়ে যাবে, যখন তার অনুসরণ করবে না, যখন রসুলের দেখিয়ে যাওয়া পথ থেকে মানুষ দূরে সরে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তারা কি হয়ে যাবে? একেবারে সবচাইতে নিম্ন পর্যায়ের মানুষে রূপান্তরিত হয়ে যাবে, নিম্ন পর্যায়ের সৃষ্টিতে তারা রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহর কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে যে উত্তম রূপে সৃষ্টি করেছেন, সেই উত্তম রূপে যেন আমরা জান্নাতে যেতে পারি। সম্মানিত বন্ধুগণ, এখন আমরা যে বিষয়টি বলবো, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ব্যাপারে বলছে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা মহান রব্বুল আলামিনের কিতাবকে তিলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, এবং কি করে? সালাত প্রতিষ্ঠা করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং তাদেরকে যা দেওয়া হয়েছে সেটা থেকে তারা কি করে? খরচ করে, ব্যয় করে, সিররান ওয়া আলানিয়া, গোপনে অথবা প্রকাশ্যে। এরপরে মহান রব্বুল আলামিন বলছে ইয়ারজুনা তিজারা লান তাবুর, তারা এই যে ব্যয়টা রয়েছে, এই যে সালাত প্রতিষ্ঠা রয়েছে, এই যে যাকাত দেওয়ার বিষয়টা রয়েছে, কোরআন তেলাওয়াতের যে বিষয়টা রয়েছে, এটার মাধ্যমে তারা আশা করে তিজারতান, এমন একটা বিজনেস, এমন একটা ব্যবসার, যে ব্যবসার ব্যাপারে মহান রব্বুল আলামিন বলছে লান তাবুর, এই ব্যবসাতে কখনোই তারা ক্ষতিগ্রস্ত হবে না। কিভাবে আমরা এটা বুঝবো যে আমরা ক্ষতিগ্রস্ত হব না? মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন যে সূরাতুজ জিলজালের ভিতরে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আমি আর আপনি যত বড় থেকে ছোট যত ছোট হোক না কেন, যদি কোনো আমল করে থাকি, সেই আমলও লিপিবদ্ধ হবে। এরপরে আবার পরক্ষণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যত ছোট থেকে ছোট পাপই হোক না কেন, সেটাও মহান রব্বুল আলামিন লিপিবদ্ধ করে রাখবে। তার মানে এটা এমন একটা রেজিস্টার, যে রেজিস্টারের ভিতরে আমার সৃষ্টি থেকে নিয়ে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটি বালিকোনা পর্যন্ত ছাড়া পড়বে না, যেটার ব্যাপারে কাফেররা তখন মুক্তার মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিয়ামতের দিন বলবে যে মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কি কিতাব, এই কেমন কিতাব, এই কেমন আমলনামা, যে একবারে যে মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, এটা কোনো ছোট থেকে ছোট, কোনো বড় থেকে বড়, কোনো জিনিসকেই ছেড়ে দেয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই বিজনেসটাকে কেন মহান রব্বুল আলামিন বললেন এই জিনিসটা, অর্থাৎ মহান রব্বুল আলামিন কিয়ামতের মাঠে যে আমাদেরকে প্রতিদান দিবেন, এখানে কোনো জুলুমের আশঙ্কা নেই, এখানে আমাদের উপরে কোনো জিনিসকে চাপিয়ে দেওয়া হবে না। দেখেন সেদিন মহান রব্বুল আলামিন বলছে কি, যে আমরা কখনো হয়তো বা ভাবতে পারি যে মহান রব্বুল আলামিন আমাদের উপরে জুলুম করবেন, কখনো না। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যে সেদিন আমাদের মুখের মধ্যে কি দেওয়া হবে? মোহর মেরে দেওয়া হবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সেদিন আমাদের হাতগুলো কথা বলবে, সেদিন আমাদের পা কথা বলবে যে আমরা কি করেছি। তাহলে আমি আর আপনি এটা কখনো ধারণাই করতে পারবো না যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে শাস্তি দিবে, অনর্থক, অসম্ভব। মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে শাস্তি দেওয়ার জন্য সৃষ্টি করেননি।
মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে শাস্তি দেওয়ার জন্য শ্রেষ্ঠ উম্মাহ হিসেবে সৃষ্টি করেননি। মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠ করার মানে শাস্তি দেওয়ার জন্য কখনো শ্রেষ্ঠ জিনিসটাকে আমাদের নিকট প্রেরণ করেননি, শ্রেষ্ঠ নবীকে আমাদের কাছে প্রেরণ করেননি, বরঞ্চ তিনি চেয়েছেন যেন মুসলিম উম্মাহ সরল সঠিক পথের অনুসরণ করে তারা জান্নাতে যেতে পারে। এই জন্যই মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বালাদের মধ্যে ইরশাদ করছেন যে ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি মানুষকে দুইটা পথের পথ প্রদর্শন করেছি। এই গুণটা শুধুমাত্র মহান রব্বুল আলামিন জিন এবং ইনসানকে দিয়েছে, যে ভালো এবং মন্দের ভিতরে বিবেচনা করা। কারণ আমাকে আপনাকে মহান রব্বুল আলামিন শ্রেষ্ঠ হিসেবে সৃষ্টি করেছেন, পাশাপাশি শ্রেষ্ঠত্বের যে গুণ সেটা আমি আপনি কতটুকু অনুধাবন করতে পারি, গ্রহণ করতে পারি, এই জন্য মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠত্বের যে বিবেচনা সেটা করার জন্য মেধা দিয়েছেন। এরপরেই কিন্তু মহান রব্বুল আলামিন বলছে যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ হিসেবে সৃষ্টি করেছি, শ্রেষ্ঠত্বের মাপকাঠি তোমাদেরকে দিয়েছি, বিবেক দিয়েছি, কতটুকু তোমরা বিবেচনা করতে পারো। এরপরেই কিন্তু মহান রব্বুল আলামিন বলছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্য থেকে কে সবচেয়ে শ্রেষ্ঠ আমলটা করে। আচ্ছা, এরপরে মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন যে কোরআনুল কারীম শিক্ষা করা এবং শিক্ষা দেওয়ার মাধ্যমে মানুষের সম্মান বৃদ্ধি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ওই ব্যক্তি যে কোরআনুল কারীম শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। এটা সূরাতুল মুজাদালার ভিতরে মহান রব্বুল আলামিন বলছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এই ইলমের মাধ্যমে আমরা মানুষের মর্যাদাকে কি করি, বুলন্দ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, মহান রব্বুল আলামিন বলছে যা তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনয়ন করে এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মানকে বুলন্দ করে। সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে এই সম্মানের যে বিষয়টা রয়েছে এটা আমাদেরকে অনুধাবন করতে হবে, বুঝতে হবে, নিজের মধ্যে বাস্তবায়ন ঘটাতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কোরআনুল কারীম মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, দেওয়ার পাশাপাশি শুধু এটাকে মানে আমরা একটা গ্রন্থ হিসেবে পড়বো এটা না, বরঞ্চ এটা পড়লে আমাদের কি উপকার হবে, আমরা কি পাবো সেটাও মহান রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা, যে ব্যক্তি পবিত্র কোরআনুল কারীমের একটি অক্ষর পড়বে তার জন্য রয়েছে এটার বিনিময়ে একটি পুণ্য বা একটা নেকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটি নেকিকে তার 10 গুণ বৃদ্ধি করা হয়। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কখনো কখনো এটাকে 70 দিয়ে গুণ করা হয়, তার মানে অনেক বৃদ্ধি করা হয়। আদআফা মুদাআফা, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এসেছে আদআফা মুদাআফা, এটাকে এত পরিমাণ বৃদ্ধি করা হয় যে বৃদ্ধি সম্পর্কে আমার আর আপনার কোনো ধারণা নেই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটি পুণ্যের কাজ করলো, একটি নেকির কাজ করলো, তার জন্য কয়টা নেকি রয়েছে? 10টি নেকি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তিনি বলছেন যে নেকির কথা বলেছেন। এখন আমরা হয়তো বা অনেকে ভাবতে পারি যে আলিফ লাম মিম এই শব্দটা যখন আমি পড়ি তখন মনে হয় আমার 10টা নেকি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কখনো বলেননি। তিনি বলে দিয়েছেন যে লা আকুলু আলিফ লাম মিম হারফ বাল আলিফুন হারফ ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ, অর্থাৎ আল্লাহ রাসূল বলছে আমি কখনো তোমাদেরকে এটা বলি না যে পুরো একটা সেন্টেন্স তুমি পড়ার কারণে 10টি নেকি পাবে, বরঞ্চ আলিফ লাম মিম এই শব্দটাই যদি তুমি তিলাওয়াত করো তাহলে তুমি 10টি নেকি পাবে। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আলিফ এখানে একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর, যখনই আমি আপনি মুখ থেকে শুধুমাত্র এই শব্দটা বের করব সাথে সাথে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে 30টি নেকি দিবেন। সুবহানাল্লাহ। আমি আর আপনি সেটা শুধুমাত্র অর্জন করতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি যখন কোনো একটা মাজলিসে বসে অথবা কোরআন নিয়ে গবেষণা করে তার কি ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, অর্থাৎ কোরআনুল কারীম নিয়ে সময় ব্যয় করা
আপনি আমি যতটুকু সময় ব্যয় করবো এর কোনোটাই বৃথা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোনো কওম, কোনো জাতি, কোনো আল্লাহর গড় সমূহের মধ্য থেকে কোনো গড়ের ভিতরে একত্রিত হয় না, তবে যদি তারা একত্রিত হয়ে মহান রব্বুল আলামিনের ইয়াতলুনা কিতাব আল্লাহর প্রেরিত যে কিতাব রয়েছে সেটাকে নিয়ে যদি তারা সময় ব্যয় করে, সেটার যদি তিলাওয়াত করে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম, তারা নিজেদের মধ্যে পরস্পরের মধ্যে সেটা নিয়ে পড়াশোনা করে মানে সেটা নিয়ে গবেষণা করে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনা অবতরণ করা হয়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, মহান রব্বুল আলামিনের রহমত দ্বারা তাদেরকে বেষ্টন করে নেওয়া হয়। সুবহানাল্লাহ। এরপরে শুধুমাত্র এখানে ক্ষান্ত না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়া হাফফাতহুমুল মালাইকা, এই মাজলিসটাকে পুরোটাই ফেরেশতারা নিজেদেরকে বেষ্টন করে নেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুধুমাত্র তাই নয়, এরপরে আরো পুরস্কার দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষাংশে উল্লেখ করছেন ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিকট যারা রয়েছে তাদের সাথে এই যে কওমটা রয়েছে এই কওমকে নিয়ে তিনি তাদেরকে সাথে উল্লেখ করেন, তাদেরকে নিয়ে গর্ব অহংকার করেন। সুবহানাল্লাহ। আমি মানুষ হিসেবে, সৃষ্টি হিসেবে দুর্বল হতে পারি, কিন্তু আমাকে মহান রব্বুল আলামিন এমন শ্রেষ্ঠত্বের গুণ দিয়েছেন যে গুণটা শুধুমাত্র আমি নিজের মধ্যে যদি অনুধাবন করতে পারি, নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারি, তাহলে এটার যে শ্রেষ্ঠত্ব কতটুকু এটা আমি আর আপনি কখনোই কল্পনাতে নিয়ে আসতে পারবো না। মহান রব্বুল আলামিন যাদের সাথে আমার আর আপনার বিষয় নিয়ে অহংকার করে, আমার আর আপনার বিষয় নিয়ে যাদের সাথে জিকির করে, তারা কারা? ফেরেশতা। তারা যে ফেরেশতাদের ব্যাপারে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা কখনোই মহান রব্বুল আলামিন যা আদেশ করেছেন তার অবাধ্যতা করে না, তারা শুধুমাত্র তাই করে যা তাদেরকে শুধু নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে দেখেন এর থেকে শ্রেষ্ঠত্বের বিষয় কি রয়েছে? যারা শুধুমাত্র আল্লাহর ইবাদত করে তাদের কাছে মহান রব্বুল আলামিন আমি আর আপনার মতো যে দুর্বল মানুষ রয়েছে তাদেরকে নিয়ে মহান রব্বুল আলামিন গর্ব করেন। সুবহানাল্লাহ। এখন বিষয় হচ্ছে যে আসলে আমি আর আপনি এই যে শ্রেষ্ঠত্বের বিষয়গুলো রয়েছে এটা নিজে থেকে কতটুকু অনুধাবন করা বা অর্জন করার চেষ্টা করতেছি। এই যে পবিত্র কোরআনুল কারীম অর্জন করলে এত এত সওয়াব, এত এত নেকি, কিন্তু আমি আর আপনি কোরআনুল কারীম শিক্ষা করার জন্য কতটুকু সময় ব্যয় করতেছি? দেখেন মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। আল্লাহ রব্বুল আলামিন বলছে যে তোমাদের জন্য মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে মাউইযা, উপদেশ। সেটা কি? আল্লাহ রব্বুল আলামিন বলছে ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, অন্তরের যে বেদি রয়েছে সেটার জন্য আরোগ্য। এরপরে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আবার ইরশাদ করছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে তোমাদের নিকট এসেছে নূর, আলোকবর্তিকা, এবং মহান রব্বুল আলামিন বলছে ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। কিন্তু এই যে মহান রব্বুল আলামিন বললেন যে আমার নিকট আপনার নিকট এমন কিতাব এসেছে যেটা অন্তরের জন্য শিফা, আমার আর আপনার জন্য মহান রব্বুল আলামিন বলছে মাউইযা, উপদেশ বাণী। আচ্ছা, আসলে আমি আর আপনি এই কোরআন থেকে কতটুকু উপদেশ নিতে পারছি? তাহলে মানে মহান রব্বুল আলামিন যেটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন সেটা তো কখনো মিথ্যা হবে না। মিথ্যা হলে আমার আর আপনার ভিতরে যেটা রয়েছে সেটা মিথ্যা হবে, তাই না? মহান রব্বুল আলামিন বলছে যে তোমাদের নিকট এসেছে মাউইযা, উপদেশ বাণী। মহান রব্বুল আলামিন বলছে শিফাউল লিমা ফিস সুদূর। এরপরে মহান রব্বুল আলামিন নূর বলছে। এরপরে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আবার বলছে কি যে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যে আমি তোমার নিকট এমন এক কিতাব প্রেরণ করেছি যে কিতাবের মাধ্যমে তুমি মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে যাবে। আচ্ছা, মহান রব্বুল আলামিন এই কথা ঘোষণা করলেন, কিন্তু আমি আর আপনি ব্যক্তি হিসেবে এই কোরআনের মাধ্যমে কতটুকু হিদায়াতের পথ পেলাম, কতটুকু আলোর পথ চোখে দেখতে পেলাম? যদি আমি আর আপনি দেখতে না পাই তাহলে আমার আর আপনার জন্য করণীয় কি? আমি আর আপনি কি করতে পারি যে আমার আর আপনার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মেসেজটা দিয়েছে এই মেসেজটা অর্জনের জন্য আমার আর আপনার করণীয় কি? এইটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। সম্মানিত ভাই বন্ধুগণ, দেখেন আজকালকার সময়ে আমরা নিজের একটা জমি, মনে করেন আমার এখানে 5 কাঠা জমি আছে, এই জমিটা কেউ হয়তো বা দখল নিচ্ছে। আমি মূর্খ মানুষ, আমি জমির যে দলিলের হিসাব নিকাশ আছে সেটা সম্পর্কে আমি জানি না।
অথবা কোন নকশা সম্পর্কে আমার জ্ঞান নেই, কিন্তু দেখেন আমি মূর্খ হওয়া সত্ত্বেও আমি এমন মানুষকে বেছে নিচ্ছি যে মানুষের কাছে গেলে আমি আমার এই জিনিসটাকে, আমার এই সম্পদটাকে রক্ষা করতে পারবো। তার মানে আমি কিভাবে, আমি তো তার এখান থেকে বোঝা যায় যে মানুষ কখনো অজ্ঞ নয়, মানুষের ভিতরে জ্ঞান আছে বিবেচনা করার, কিন্তু মানুষ সেটাকে খাটায় না। দেখেন আমার কাছে আপনার কাছে যখন 10টা 1000 টাকার একটা নোট আসে, আমি আর আপনি দেখেন কত সিস্টেমে সেটাকে নির্বাচন করার চেষ্টা করি এটা কি জাল নোট কিনা, তাই না? যদি নিজে না জানি তাহলে এমন ব্যক্তিকে খুঁজি যে ব্যক্তি জাল নোট নির্বাচন করতে পারে। এরপরে দেখেন আমার আর আপনার বর্তমান সময়ের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার কথা বলি, আমি যদি উকিল ব্যারিস্টার হতে চাই অথবা আমি যদি একজন অর্থনীতিবিদ হতে চাই, সেক্ষেত্রে আমরা কি করি, আমার এই বিষয়ের সাথে রিলেটেড যতগুলো বিষয় আছে সবগুলো আমি সুন্দরভাবে অর্জন করার চেষ্টা করি। আমি আর আপনি চিন্তা করি যে আমি যখন কর্মজীবনে প্রবেশ করব তখন যেন আমার কাছ থেকে কেউ কোনো ত্রুটি বিচ্যুতি না পায়। তাহলে এই যে কোরআন মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে জীবন পরিচালনার জন্য দিয়েছেন, যে কোরআনকে মহান রব্বুল আলামিন বলছে আমাদের পথ প্রদর্শক, মহান রব্বুল আলামিন বলছে তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রতিটা জিনিসের বর্ণনা এখানে রয়েছে। তাহলে সেটা আমি আর আপনি কি করতেছি, দুনিয়ার সম্পদ অর্জন করার জন্য, দুনিয়ার সম্পদটাকে মানুষের কাছ থেকে জোর জবরদস্ত যারা করেছে তাদের কাছ থেকে রক্ষা করার জন্য আমি আর আপনি দেখেন কতটুকু চেষ্টা করতেছি, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ফেলতেছি। কিন্তু মহান রব্বুল আলামিন যে শ্রেষ্ঠত্বের মাপকাঠি আমাকে দিয়েছে, যে শ্রেষ্ঠ জিনিসটা দিয়ে আমাকে আপনাকে সম্মানিত করেছে, সেই শ্রেষ্ঠ জিনিসটার সম্পর্কে আমরা কেন এত উদাসীন? এরপরে যদি আমরা দেখি যারা আমরা কোরআন তেলাওয়াত করি, দেখেন পবিত্র মাহে রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, তাই না? কতদিন হয়েছে? সর্বোচ্চ 1.5 মাস অথবা 1 মাস 20 দিন হবে। এই যে কোরআনুল কারীম অবতীর্ণের মাস, বরকতময় এই মাস যে আমাদের কাছ থেকে বিদায় নিল, এই মাসটা আমরা খুব সুন্দরভাবে কাটিয়েছি, কিন্তু এই মাসের পরে কি কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? যদি না থাকে কেন নেই? এটা তো মহান রব্বুল আলামিন আপনাকে সুন্দর করে গিলাফের মধ্যে ঢুকিয়ে উপরে রেখে দেওয়ার জন্য দেয়নি। মহান রব্বুল আলামিন তো আপনাকে বলছে তিবিয়ানাল লিকুল্লি শাই, তোমার জীবনের প্রত্যেকটা বিষয়ের বর্ণনা এই কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। মহান রব্বুল আলামিন তো আমাকে আপনাকে বলতেছে ফিহি মাওয়াইযা, এটার মধ্যে উপদেশ বাণী রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। মহান রব্বুল আলামিন বলছে ফিহি শিফা, এই কোরআনুল কারীমের মধ্যে রয়েছে শিফা। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা বানী ইসরাঈলের মধ্যে ইরশাদ করছে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। মহান রব্বুল আলামিন বলছে কোরআনুল কারীমের মধ্যে আমি এমন জিনিস অবতীর্ণ করেছি যেটার মধ্যে রয়েছে শিফা। আমরা অসুস্থ হলে ঠিকই আমরা কি করি, ডাক্তারের কাছে যাই, কিন্তু আমার যে অন্তরের রোগ, যেটার ব্যাপারে বলছে যে কি বর্তমান সময়ে মানুষ যে শারীরিক অসুস্থতায় যতটা ভুগতেছে তার থেকে বেশি মানুষ মানসিক অসুস্থতায় ভুগতেছে। সেই মানসিক অসুস্থতার চিকিৎসা আমার ঘরে রয়েছে, কিন্তু আমি সেটাকে মূল্য দিই না। আমি সেটাকে সুন্দর করে গিলাপবন্দি করে একটি তাকের মধ্যে উঠিয়ে রেখে দিয়েছি। আমি সেখান থেকে পরিচয় দিতে চাচ্ছি যে আমি একজন মুসলিম, এই জন্য আমার ঘরে কোরআন রয়েছে, কিন্তু এটা তো আসলে কোনো বিষয় না। কোরআন তো একটা ইহুদি খ্রিস্টানের ঘরেও থাকতে পারে। ইহুদি খ্রিস্টানরা আমাদের থেকে বেশি রিসার্চ করে কোরআনকে নিয়ে, তাহলে কি সে হেদায়েতের পথ পাবে? আমি আপনি যদি মনে করেন একটার জায়গায় 10টা কোরআন কিনলাম, কিনে আমি সুন্দর করে ঘরের প্রতিটা কোনায় 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 সাজিয়ে রেখে দিলাম, এটা কি শ্রেষ্ঠত্বের মাপকাঠি? যদি এটাই শ্রেষ্ঠত্বের মাপকাঠি হয়, তাহলে যাদের নিকট কোরআন অবতীর্ণ হয়েছে, যেই সমাজের নিকট কোরআন অবতীর্ণ হয়েছে, সেই সমাজ আমাদের কাছ থেকে বেশি শ্রেষ্ঠ হওয়ার কথা ছিল, তারা তো শ্রেষ্ঠ হতে পারেনি। যে মানুষটার নিকট কোরআন অবতীর্ণ হয়েছে, যে মানুষের ঘরে থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন অবতীর্ণ হয়েছে, সেই মানুষটাও তো শ্রেষ্ঠ হতে পারলো না। তাহলে আমি আর আপনি শুধুমাত্র মুসলিম হিসেবে নিজেকে দাবি করতেছি, কিন্তু এই কোরআনে মহান রব্বুল আলামিন কি মেসেজ দিয়েছে আমাকে, আমার আপনার জীবন পরিচালনার জন্য কি দিয়েছে, সেটা আমি আর আপনি বুঝি না। তাহলে আমার আর আপনার এই কোরআন, এই মুসলিমের এই যে নাম পরিচয় রয়েছে, এই পরিচয়ের বিশেষত্ব কি? আচ্ছা, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কোরআনুল কারীম যারা তিলাওয়াত করবে তাদের শ্রেষ্ঠত্ব কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মাথালুল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া হুয়া হাফিযুন লাহু মা'আস সাফারাতিল কিরামিল বারারা ওয়া মাথালুল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতা'তাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক লাহু আজরান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছে যে ব্যক্তি কোরআনুল কারীম তিলাওয়াত করে এমত অবস্থায় সে হাফিযুন লাহু,
মানে কোরআন মুখস্থ করেছে, অথবা এমনভাবে কোরআন পড়ে যে সে কোরআনটাকে ভালোভাবে পড়তে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মা'আস সাফারাতিল কিরামিল বারারা, সে সম্মানিত লিখতে পারে এমন ফেরেশতাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলছে ওয়া মাসালুল লাযী ইয়াকরাউল কুরআন। হয়তো এখন আমরা অনেকে ভাবতে পারি তাহলে আমি তো কোরআন পড়তে পারি না, আমার জন্য কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটারও পুরস্কার হাদিসের শেষ অংশে ঘোষণা করে দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়া মাসালুল লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া ইয়াতাআহাদুহু ওয়া হুয়া আলাইহি শাদীদ ফালাহু আজরান। আল্লাহ রাসূল বলছে যে ব্যক্তি কোরআন পড়ে কিন্তু এই কোরআনটা তার উপরে কঠিন হয়ে যায়, পড়তে পারে না, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই অংশটুকু পড়তেই যার 1-1.5 মিনিট 2 মিনিট সময় চলে যায়, সেই ব্যক্তি কখনো নিরাশ হওয়ার কিছু নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফালাহু আজরান, তার জন্য 2টি নেকি রয়েছে। একটি নেকি হচ্ছে সেই যে কোরআনের সাথে সময় ব্যয় করতেছে এটার জন্য, 2 নাম্বার নেকি হচ্ছে তার উপরে কষ্টকর, তারপরেও সে কি করতেছে? কোরআনকে নিয়ে সময় ব্যয় করতেছে, এটার জন্য আপনাকে আমাকে পুরস্কার দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আরেকটা হাদিসের মধ্যে বলছে যে কোরআনুল কারীম কিয়ামতের দিন যে ব্যক্তি কোরআনুল কারীমকে নিয়ে সময় ব্যয় করবে তার জন্য সুপারিশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন যে ইকরাউ জাহরাওয়াইন, তোমরা 2টি ফুলকে পাঠ করো। জাহরাওয়াইন বলতে সূরাতুল বাকারা এবং সূরাতুল আলী ইমরানকে বোঝানো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফা ইন্নাহুমা ইয়াতিয়ানি ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সেই 2টি কিয়ামতের দিন আসবে কাআন্নাহুমা গমামাতান, যেন সেই 2টি মেঘের 2টি খণ্ড। এরপরে আরেকবার বলছে যে কাআন্নাহুমা গয়ায়াতান, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফারাকান মিন তাইরিন সাওয়াব, সারিবদ্ধ 2টি পাখির পালের মতো, অর্থাৎ সারিবদ্ধভাবে পাখিগুলো যেভাবে একটি আড়াল তৈরি করে এরকম। তারপরে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আসবে, এসে তাহাজ্জানে আন আসহাবিহিমা, যারা কোরআনুল কারীমের সূরাতুল বাকারা এবং আলী ইমরান পাঠ করে তারা তার ব্যাপারে আল্লাহর কাছে এসে ঝগড়া বিবাদ করবে। এরপরে এক পর্যায়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সুপারিশ কবুল করবেন। তারা কি বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এসে বলবে হে আল্লাহ, এই ব্যক্তিটা তো আমাকে নিয়ে রাত্রি যাপন করেছে, এই ব্যক্তিটা তো আমাকে নিয়ে সময় ব্যয় করেছে, তাহলে তুমি কেন আজকে তাকে জান্নাতে দিচ্ছ না? তারপরে মহান রাব্বুল আলামিন এক পর্যায়ে গিয়ে তাদের সুপারিশ কবুল করবেন, সুপারিশ কবুল করে আমাকে আপনাকে জান্নাত নসিব করবেন। কিন্তু আমার আর আপনার বিষয়টা যদি এমন হয় যে আমি আর আপনি সারা জীবনে সূরাতুল বাকারা একবার পাঠ করছি কিনা এটাই সন্দেহ, তাহলে কিভাবে হবে? তাহলে কোরআনুল কারীম আমার আপনার জন্য শাফিঈ কিভাবে হবে, সুপারিশকারী কিভাবে হবে? তার মানে ইসলাম আমাকে আপনাকে সব কিছু বাতলিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে যে তুমি এই পথে চলো, এই পথে চললে তুমি জান্নাতে যাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেনি। তুমি যত কাজই করো না কেন, এমন কিছু কাজ মহান রব্বুল আলামিন ইসলামের মধ্যে দিয়ে রেখেছেন যে কাজ করলে আল্লাহ তুমি কখনো ইচ্ছা করলেও জাহান্নামে যেতে পারবে না। কিন্তু তার মধ্যেও আমরা হচ্ছে যে হতভাগা, যাদের ব্যাপারে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর রয়েছে কিন্তু তারা সেটা দিয়ে বুঝে না। ওয়ালাহুম আয়ুন লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু রয়েছে কিন্তু তারা সেটা দিয়ে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান রয়েছে কিন্তু তারা সেটা দিয়ে শ্রবণ করে না। এর মানে কি আমি আপনি বধির হয়ে যাব? না, এর মানেই হচ্ছে যে এই কোরআন আমার নিকট আপনার নিকট আসবে, কিন্তু আমি আর আপনি এই কোরআনুল কারীমে মহান রব্বুল আলামিন কি বলছে সেটা সম্পর্কে উদাসীন হব। এই কোরআন শুনতে আমার কাছে আপনার কাছে ভালো লাগে না, কোরআনের মাজলিসে বসতে আমার কাছে আপনার কাছে ভালো লাগে না, কোরআন নিয়ে কথা বলতে আমার কাছে আপনার কাছে ভালো লাগে না, অন্তরে সেটা রোগ সৃষ্টি করে। অথচ মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আনফালের মধ্যে ইরশাদ করছেন যে যখন কোরআনুল কারীম তিলাওয়াত করা হয় তখন জাদাতহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে বলছে যখন কোরআনুল কারীম তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। কিন্তু পরক্ষণে আবার বলছে কি এমনও কিছু মানুষ রয়েছে যারা অন্তর থাকা সত্ত্বেও তারা কি গাফেল। এরপরে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরার মধ্যে ইরশাদ করছেন সূরাতুল জুমার ভিতরে যে মাসালুল লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা, গাধার সাথে তুলনা করেছে। অর্থাৎ এই যে তাওরাতটা গাধা যেরকম, আপনি যদি গাধার পিঠে 1000 কিতাব উঠিয়ে দেন সেই কি এই কিতাবের শ্রেষ্ঠত্ব সম্পর্কে কিছু জানবে? তো অনুরূপ ভাবে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠ কিতাব দিয়েছে, কিন্তু আমি আর আপনি সেটা সারাক্ষণ 24 ঘন্টা ঘরের মধ্যে বহন করে চলেছি, কিন্তু এই কিতাব আমাকে আপনাকে কি বলছে সেটা সম্পর্কে জানি না।
তাহলে আমার মধ্যে আর গাধার মধ্যে পার্থক্য কোথায়? আমার মধ্যে আর একটা চতুষ্পদ পানির ভিতরে পার্থক্য কোথায়? এরপরে মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আরাফের মধ্যে শেষ অংশে বলছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন বলছে তারা হচ্ছে চতুষ্পদ প্রাণীর ন্যায়। এরপরে আবার বলছে কি, বালহুম আদাল, তারা এর থেকেও অধম। তার মানে আমরা একটা চতুষ্পদ প্রাণীর মতো হতে পারিনি যতক্ষণ পর্যন্ত আমরা কোরআনুল কারীমকে নিয়ে সময় ব্যয় না করব, যতক্ষণ না পর্যন্ত কোরআন যে শিক্ষা আমাদের কাছে নিয়ে এসেছে সেই শিক্ষা গ্রহণ করতে না পারবো, আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ আমাদেরকে বলছে কি, বালহুম আদাল। এটাই সূরাতু 3 মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যখন আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কর্তৃক প্রেরিত যে মেসেজ রয়েছে এই মেসেজ সম্পর্কে উদাসীন হব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে কি, বালহুম আদাল সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যে মানুষকে শ্রেষ্ঠ রূপে সৃষ্টি করেছে, কিন্তু যখন সে উদাসীন হয়ে গেছে, গাফেল হয়ে গেছে, মহান রব্বুল আলামিন কর্তৃক যে নিয়ামত দেওয়া হয়েছে এই নিয়ামত থেকে যখন গাফেল হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে সে একেবারে নিম্ন স্তরে চলে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ওই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত না করেন। আমি আর আপনি যদি, আমার আর আপনার জীবনে কোরআনের একটি অংশ না থাকে, প্রতিদিন যদি আমি আপনি কোরআনের কিছু অংশ তিলাওয়াত না করি, আজকে থেকে আমি আর আপনি প্রতিজ্ঞাবদ্ধ হই যে আজকে থেকে আমি পারি আর না পারি অন্তত কোরআনের 2টি আয়াত করে আমি পড়ব, 10টি আয়াত পড়ব, যার যতটুকু সক্ষমতা রয়েছে। দেখেন আমাদের আসলে ব্যস্ততা কিন্তু অত বেশি না। যে ব্যক্তিটা দোকানে বসে বিজনেস করতেছে তার কি 24টা ঘন্টা লিখতে হয়? না। 24টা ঘন্টা কি তার ক্যাশ গুনতে হয়? না। সে কিন্তু ইচ্ছা করলে এই 24 ঘন্টার ভিতরে প্রতি ঘন্টায় যদি আমরা বলি একটি করে আয়াত পড়ো, সেটা কিন্তু তার পক্ষে সম্ভব, কিন্তু আমরা এটা কোনোভাবে অনুধাবন করি না। এরপরে বিষয় হচ্ছে দেখেন, কোরআনুল কারীম এর ব্যাপারে যদি আমাদের এই অবস্থা হয়, যদি আমরা এখন এখানে গবেষণা চালাই বা একটা সমীকরণ করি যে রমাদানুল মোবারক চলে যাওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছেন কি যার 1-2টা খতম হয়েছে? পাওয়া যাবে না, হয়তো বা হাতে গোনা 2-1 পাওয়া যাবে। তাহলে এই যে কোরআন, শুধু কোরআন পাঠ করা, এটারই অবস্থা যদি এরকম হয়, তাহলে আমি যদি এখন প্রশ্ন করি আমাদের মধ্যে কি এমন কোনো ব্যক্তি আছে যে ব্যক্তি রমাদানুল মোবারকের পর থেকে নিয়ে এই পর্যন্ত কোরআনের A to Z পর্যন্ত ব্যাখ্যা পড়ছেন? এটা তো পাওয়াই যাবে না, এটা দুর্লভ। এটা আশা করাটাই মানে আকাশ কুসুম, এটা আশাই করা যায় না। তাহলে মানে পাঠ করলে সওয়াব পাবো, এটা ঠিক আছে, কিন্তু পাঠ শুধুমাত্র যদি আমি আপনি পাঠ করি তাহলে সেখান থেকে সে শিক্ষা নেওয়া সম্ভব না। যদি শিক্ষা নিতে পারি না পারি, তাহলে কোরআনের যে বিধান সেই বিধান নিজের জীবনে কিভাবে বাস্তবায়ন করব? সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের নিকট আশা রাখবো, দাবি জানাই যে আপনারা যারা কোরআন পড়তে পারেন না, কোরআনকে নিয়ে সময় দিতে পারতেছেন না, আপনারা দেখেন আমরা কিন্তু আজকে অনেক সময় ব্যয় করতেছি, অনেক টাকা পয়সা ব্যয় করতেছি। আমার মনে করেন বাড়িতে কেয়ারটেকার আছে না অনেকে। এরপরে আমার গরু পশু আমি পালি, সেই গরুগুলোকে দেখার জন্য একটা রাখাল রাখছি। কিন্তু আপনার আমার জীবনের যে এই যে অবিচ্ছেদ্য অংশটা কোরআনুল কারীম, এই জিনিসটাকে শিখার জন্য, এই জিনিসটা বুঝার জন্য আমি আর আপনি কি 10,000 টাকা প্রতি মাসে ব্যয় করতে পারি না? 3,000 টাকা ব্যয় করতে পারি না? একজন মানুষকে নিয়ে এসে আমি কি বলতে পারি না যে আপনি আমাকে কোরআনটা শিক্ষা দেন? এটার কারণে দেখেন আমরা কয়েকটা জিনিস থেকে গাফেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। যে ব্যক্তি কাউকে কোনো কল্যাণকর পথের দিকে পথ প্রদর্শন করে, যাকে পথ প্রদর্শন করলো সে আমল করে যতটুকু নেকি পায়, যে ব্যক্তি পথ প্রদর্শন করলো সে অনুরূপ নেকি পায়। এখন এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি? দেখেন আমার আর আপনার সন্তান, আমি আপনি একজন পুরুষ মানুষ, বিবেক সম্পন্ন মানুষ, সুস্থ মানুষ, আমার আর আপনার সন্তান কোরআন শিক্ষা করে কার কাছে? একজন ভাড়াটিয়া মানুষের কাছে। কিন্তু এই শ্রেষ্ঠতা তো মানে দেখেন, আপনার সন্তান আপনার টাকায় খাচ্ছে, আপনার টাকায় লালিত পালিত হচ্ছে, আপনার ঘরে বসবাস করতেছে, কিন্তু আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিয়ে তার জীবনের সম্পূর্ণ নেকিটুকু নিয়ে যাচ্ছে আরেকজন। আমি আর আপনি পিতা মাতা হয়ে এই নেকিটুকু অর্জন করতে পারতেছি না, এর থেকে হতভাগা আর কি হতে পারে? যেখানে মহান রব্বুল আলামিন বলছে তুমি যদি তাকে একটা মানে এই হাদিসের মূল বিষয়টা কি, আমি যদি কোনো ব্যক্তিকে 10টা আয়াত শিক্ষা দিই, এই 10টা আয়াত যদি এই ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত পাঠ করে, তাহলে এর মাধ্যমে সে যতটুকু সওয়াব পাবে আমিও তা পাবো। তাহলে তো এখানে সবচেয়ে উত্তম মাধ্যম কোনটা? আমার ঘরে যে ব্যক্তিগুলো রয়েছে তাকে আমি কোরআন শিক্ষা দিই, আমার সন্তানটাকে আমি কোরআন শিক্ষা দিই, আমার স্ত্রীকে আমি কোরআন শিক্ষা দিই, আমার পিতামাতাকে আমি কোরআন শিক্ষা দিই। এখন মানে বিষয়টা হচ্ছে যে আমি তো নিজেই পারি না, আমি আরেকজনকে শিক্ষা দিব কোত্থেকে?
আমি যদি নিজেই না পারি আমি আরেকজনকে কিভাবে শিক্ষা দিব? কিন্তু আমি আর আপনি যে পারতেছি না, এই না পারা তো দেখেন আজকে দেখেন আমাদের কাছে স্ক্রিন টাচ মোবাইল এসে গেছে, তাই না? স্মার্টফোন আমাদের কাছে এসে গেছে। এখানে অনেক মুরব্বী আমরা সমাজে খুঁজলে পাবো যার বয়স 70-80, তার মানে তার তো স্মার্টফোন সম্পর্কে অতটা ধারণা নেই। যারা ইয়াং বয়সের তারা হয়তো বা অনেকে অনেক কিছু জানে, কিন্তু এই যে মুরব্বী, যে মুরব্বীর সাথে স্মার্টফোনের কোনো সংযোগ নেই, স্মার্টফোনে তার কোনো সংযোগ নেই, তারপরেও সে 10 দিন 15 দিন 1 মাস 1.5 মাস 2 মাস এই মোবাইলটা নিয়ে সময় ব্যয় করে। পরে যায় তাকে যদি আপনি জিজ্ঞেস করেন আপনি এই মোবাইল টিপানো শিখলেন কিভাবে, সে বলে কি যে এটা এই যে টিপতে টিপতে শিখে ফেলেছি। তো এইরকম টিপতে টিপতে আপনি কোরআনটা শিখে ফেলেন। আপনার এই যে দুনিয়াবী বিষয়ে আপনার এত আগ্রহ, এত মানে আপনার ভিতরে ইন্টারেস্ট, তো পরকালের বিষয়ে আপনি এত উদাসীন কেন? যে সময়ের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এটার কোনো শেষ নেই, তো সেটার ব্যাপারে তো আমাদেরকে আরো বেশি সচেতন হওয়া দরকার ছিল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু আহাল রয়েছে পৃথিবীতে। তারা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু আহাল রয়েছে, পরিবার রয়েছে মানুষদের মধ্য থেকে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মানহুম, হে আল্লাহ রাসূল এই ব্যক্তিরা কারা যারা আল্লাহর আহালের অন্তর্ভুক্ত? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হুম আহলুল কোরআন, তারা হচ্ছে আহলুল কোরআন। তারপরে আল্লাহ রাসূল হাদিসের শেষাংশ বলছে আহলুল্লাহি ওয়া খাসাতুহু, আহলুল কোরআন যারা রয়েছে তারা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের আহাল এবং তার খাস। এই আহলুল কোরআন বুঝে আবার এটা বুঝিয়েন না যে বর্তমানে যারা মুনকিরুল হাদিস রয়েছে তাদেরকে আমরা বুঝাচ্ছি না। এই আহাল বলতে এখানে বোঝানো হয়েছে যারা কোরআন এবং সুন্নাহকে নিয়ে সময় ব্যয় করে, যারা কোরআনকে নিয়ে পড়ে, যারা কোরআনকে পড়ে সাথে সাথে হাদিসের ব্যাখ্যাগুলো পড়ে, কোরআন পড়ে পাশাপাশি ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা পড়ে, কোরআন পড়ে পাশাপাশি রাসূল থেকে যে নির্দেশগুলো এসেছে সেগুলো পড়ে, এটা বুঝাইছে। যারা বর্তমানে আহলুল কোরআন তাদেরকে বুঝায়নি। এরপরে আল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিসের মধ্যে এসেছে, আর তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের বর্ণিত একটা আয়াত সম্পর্কে বলছে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কিতাব দিয়েছে এবং তারা কি করছে এটাকে হাক্কা তিলাওয়াতিহি, এই হাক্কা তিলাওয়াতি করতেছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এটার ব্যাখ্যায় বলছে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্না হাক্কা তিলাওয়াতিহি আইয়াহিল্লা হালালাহু। এর মানে যথাযথ তিলাওয়াতের মানেই হচ্ছে যে কোরআনুল কারীম যে জিনিসটাকে হালাল করেছে সেটাকে আমি হালাল হিসেবে মেনে নিব। এরপরে ওয়ায়ুহারিম হারামাহু, কোরআনুল কারীম যে জিনিসটাকে হারাম করেছে সেটাকে আমি হারাম করে নিব। ওয়ায়াকরাউহু কামা আনজালাহুল্লাহ, এরপরে বলছে কি যেভাবে মহান রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন সেভাবে আমরা সেটাকে তিলাওয়াত করব। ওয়ালা ইউহারিফুনাল কালিমা আন মাওয়াদিহি, কোরআনুল কারীমের কোনো অংশকে নিজের মন মতো করে কোনো ব্যাখ্যা করব না। এখান থেকে দেখেন এখন যদি আমরা বলি যে কোরআনুল কারীমের বাস্তবতা, আমি মানে অমুসলিমদের কথা বাদ, আমি আর আপনি মুসলিম হিসেবে কতটুকু বাস্তবায়ন আছে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, তারা যেটাকে যথাযথভাবে তিলাওয়াত করেছে। এটার ব্যাখ্যায় তিনি বলতেছে কি হালালকে হারাম, হারামকে হারাম হিসেবে জানবে। এখন আমি আর আপনি নিজেকে প্রশ্ন করি যে মুসলিম হিসেবে ইসলামে যে বিধিবিধান দিয়েছে, কোরআন যে বিধিবিধান দিয়েছে, আসলে কি কোরআনের বিধিবিধানগুলোকে আমি হালাল হিসেবে জানতেছি কিনা, হারামটাকে হারাম হিসেবে জানতেছি কিনা? যদি না জানি তাহলে আমার আর আপনার যে মুসলিম দাবি করা, মুমিন দাবি করা, এটা কতটুকু যুক্তিসঙ্গত? আমি যদি এখন মনে করেন সমাজে এরকম অনেক মানুষ পাওয়া যায় যে অন্যের সম্পদ নষ্ট করতেছে, সমাজে এরকম অনেক মানুষ পাওয়া যাবে যে জুলুম করতেছে, সমাজে এরকম অনেক মানুষ পাওয়া যাবে যে গর্হিত কাজের সাথে সম্পৃক্ত, সমাজে এরকম অনেক মানুষ পাওয়া যাবে যে নেশার সাথে জড়িত, যে ব্যক্তি জুয়ার সাথে জড়িত, তাহলে সেও তো মুসলিম। তার মানে বোঝা যাচ্ছে সে এই কোরআনুল কারীমের যথাযথ উপলব্ধি করতে পারেনি, যার কারণে সেই কোরআনুল কারীমের বিধিবিধানগুলোকে যথাযথভাবে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেনি। এরপরে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে কি কানাল ফাদিলু মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাদরি হাযিহিল উম্মাহ লা ইয়াহফাযু মিনাল কুরআনি ইল্লা সূরাতান। এরপরে বলছে কি ওয়ারুজিকুল আমালা বিল কোরআন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য থেকে শ্রেষ্ঠ সাহাবী যারা এই যুগের মানে এই উম্মতে মুহাম্মাদের শুরুর দিকে ছিল, তারা কি করত? কোরআনুল কারীমকে মুখস্থ করতো না। তবে যদি কোনো কোরআনকে তারা কি করতো? মুখস্থ করতো। কোরআনুল কারীমের কোনো একটা সূরা যখন তারা মুখস্থ করতো, এরপরে বলতেছে রুজিকুল আমালা বিহি, যে এই কোরআনের মাধ্যমে তারা আমল পেত। এরপরে আরেকটি হাদিসের মধ্যে আসছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিচ্ছে যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন কোরআনুল কারীম পড়তেন
সূরাতুল বাকারা মুখস্থর ব্যাপারে বলছে, যখন তিনি সেটা মুখস্থ করলেন, করার পরে তিনি কি করলেন, একটি ওঁট জবাই করলেন, ওঁট জবাই করে মানুষকে খাওয়াইছে। আচ্ছা, এরপরে হাদিসের মধ্যে কি এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের সম্পর্কে বলা হচ্ছে যে কোন সাহাবী কুরআনুল কারীম পাঠ করার জন্য 10টি করে আয়াত নিতেন, 10টি করে আয়াত মুখস্থ করতেন, করার পরে সেটা মুখস্থ করতেন, এরপরে সেটা বুঝতেন, বুঝার পরে আমল করতেন। তার কারণেই তাদের ব্যাপারে মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, যে তাদের ব্যাপারেও আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট, তারাও আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য উপরে সন্তুষ্ট। আমরা তো ওয়ারাসাতুল আম্বিয়া, তাই না? আমরা সকলেই কিন্তু দাবি করি যে আমি নবীর ওয়ারিস। তো নবীর ওয়ারিস হলে নবীর মধ্যে যে গুণ আছে সেই গুণ আমার মধ্যে নাই কেন? নবীর সাহাবীদের মধ্যে যে গুণ রয়েছে সেই গুণটা আমার মধ্যে কি নাই কেন? এই গুণটা যদি আমার মধ্যে আপনার মধ্যে না থাকে, তাহলে এটা আপনাকে গ্রহণ করতে হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলতেছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু সূরাতুল বাকারাটাকে মুখস্থ করেছে ফি সিনতাই আশারাতা সানা, 12 বছর সময় লেগেছে। কুরআনুল কারীমে সূরাতুল বাকারা কত পৃষ্ঠা? 50 পৃষ্ঠার কাছাকাছি, 50 পৃষ্ঠা না, প্রায় 48 পৃষ্ঠার মতো। এই 48 পৃষ্ঠা কোরআন মুখস্থ করতে তিনি 12 বছর সময় নিয়েছে। এই মুখস্থের মানেই হচ্ছে যে তিনি এটা মুখস্থ করছেন, করার পরে এটার উপরে বুঝছেন, রসুলের কাছ থেকে ব্যাখ্যাগুলো জানছেন, এরপরে এটার উপরে আমল বাস্তবায়ন করছেন, তারপরে কোরআনুল কারীমের অন্য দিকে গিয়েছেন। এখন এটা আমি আর আপনি এখন নিজেকে বিবেচনা করি। মনে করেন আমি আজকে 10টি আয়াত পড়ছি, এই 10টি আয়াত পড়ার সময় আমি আর আপনি কি অন্তরের ভিতরে এটা কখনো বলেছি যে হে আল্লাহ, আজকে যে আমি কোরআন পড়তে বসলাম, এই কোরআনের মাধ্যমে আপনার কাছে আমি হেদায়েত তালাশ করতেছি? নাকি আমাদের মানে টার্গেটটা কি থাকে যে আমি এখন কোরআন পড়তে বসছি, এক পারা কোরআন তেলাওয়াত করবো, আমার কোরআন তেলাওয়াত শেষ? এটা আমরা কখনো মনের মধ্যে নিয়ে আসি না যে এই কোরআন পড়তে বসছি, আল্লাহ এই কোরআনের মধ্যে তুমি বলছো আমাদের জন্য হিদায়াত রয়েছে, অতএব তুমি আমাকে এই কোরআন দিয়ে হিদায়াত করো। এটা আমরা আশা করি না, আমরা বলি না, অন্তরের মধ্যে এটা কখনো অনুধাবন হয় না। আমি বসি, আমি টার্গেট নিই যে আমি এখন বসলাম 20 মিনিট কোরআন তেলাওয়াত করব, কিন্তু এই 20 মিনিট কোরআন তেলাওয়াত করে আমি কি অর্জন করব, এই আকাঙ্ক্ষাটা আমার অন্তরের ভিতরে থাকে না। আমি আল্লাহর কাছে এটা আকাঙ্ক্ষা করি না যে হে আল্লাহ আমি 20 মিনিট কোরআন তেলাওয়াত করব, ঠিক আছে, কিন্তু এই 20 মিনিটটাই যেন আমার জীবনের টার্নিং পয়েন্ট হিসেবে পরিগণিত হয়। এই যে 20 মিনিট সময় আমি কোরআনকে দিচ্ছি, এই 20 মিনিট সময়টাই যেন আমার জীবনের স্বর্ণর সময় হয়ে থাকে। এটা আমরা আশা করি না। আমরা আশা করি কি যে আমি খালি কোরআন তেলাওয়াত করব, করে আমার কাজ শেষ। না, এটা কখনো হয় না। এরপরে উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে ইন্নী লা আকরাহু আইয়াতি আলাইয়া ইয়াউমুন লা আনজুরু ফিল মুসহাফ, যে আমি অপছন্দ করি যে আমার নিকট আমার উপর একটি দিন অতিবাহিত হয়ে যাবে কিন্তু আমি কোরআনের দিকে, মুসহাফের দিকে তাকাবো না। ফাহুয়া হাবলুল্লাহিল মাতিন, তিনি বলছে যে এটা হচ্ছে যে মহান রব্বুল আলামিনের শক্ত একটা দড়ি। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন যে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। ওইটাই হচ্ছে যে হাবলুল্লাহিল মাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, এই দুটি জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে কিতাব আল্লাহ, আর দ্বিতীয়টা হচ্ছে তারই ব্যাখ্যা সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে ইবনে ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছে কোরআনুল কারীম হচ্ছে হাবলুল্লাহিল মাতিন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটারই ব্যাখ্যা দিচ্ছেন যে কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। এই দুইটা জিনিসকে যখন আমরা আঁকড়ে ধরে থাকবো, এই দুইটা জিনিসের উপরে যখন নিজের জীবন অতিবাহিত করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ব্যাপারে আরো অনেকগুলো আকওয়াল রয়েছে। সালাফদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম হিফজ করার ব্যাপারে যে ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআনা মাসালুল উতরুজ্জা রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িব। ওই মুমিন ব্যক্তির তুলনা হচ্ছে যে মুমিন ব্যক্তি কোরআন তেলাওয়াত করে উতরুজ্জা ফলের ন্যায়। উতরুজ্জা ফলটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যেটা খাইতেও স্বাদ, গ্রানও সুন্দর। তার মানে মুমিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি হিসেবে বর্ণনা করে দিয়েছেন এখানে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন আমি আপনি নিজে বিবেচনা করি যে আমি আসলে কতটুকু সুগন্ধি সমাজে ছড়াইতে পারতেছি, যদি না পারি আমার ব্যর্থতার দিকটা কোথায়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে ওয়া মাসালুল মুমিনুল্লাযী লা ইয়াকরাউল কুরআন মাসালুত তামাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই মুমিনের দৃষ্টান্ত, যে মুমিন কোরআন তেলাওয়াত করে না, কোরআনকে নিয়ে সময় ব্যয় করে না, তার দৃষ্টান্ত হচ্ছে খেজুরের ন্যায়। খেজুর কি? তা'মুহা তাইয়িব,
খাইতে খুব স্বাদ লাগে, ওয়ালাকিন লাইসা লাহু রিহ, তার কোনো গ্রান নেই। খেজুরের কোনো গ্রান আছে? তার মানে আমি যখন কোরআন থেকে আস্তে আস্তে নিচে নামবো, তখন আমার স্তরটাও আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে। যত আমি আর আপনি কোরআন থেকে দূরে সরবো, তত আমার আর আপনার স্তরটা আস্তে আস্তে দূরে সরতে থাকবে। আমি আর আপনি তত ইসলাম থেকে দূরে দাবিত হতে থাকবো। এরপরে এই হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের কিছু আচরণের কথা বলেছে, যে মুনাফিকরা যদি কোরআন তেলাওয়াত করে তাদের কি হবে, যে মুনাফিক কোরআন তেলাওয়াত করে না তার কি হবে, এই বিষয়ে আলোচনা করেছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ইরশাদ করছে, লা হাসাদা ইল্লা ফিসনাতাইন, দুটি মানে হিংসা বিদ্বেষ কিন্তু ইসলামে সম্পূর্ণ হারাম। এটা তো আমরা জানি, হিংসা বিদ্বেষ সম্পূর্ণরূপে হারাম ইসলামে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দুটি এমন জিনিস রয়েছে যে দুটি জিনিস সম্পর্কে হিংসা করা বৈধ। লা হাসাদা ইল্লা ফিসনাতাইন, কোনো হিংসা বিদ্বেষ নাই, তবে দুটি জিনিসের মধ্যে হিংসা রয়েছে। এক নাম্বার হচ্ছে এমন ব্যক্তি যে ব্যক্তিকে মহান রব্বুল আলামিন কোরআন দিয়েছে, কোরআন দেওয়ার সাথে সাথে সে কি করে, দিবারাত্রি এই কোরআনকে নিয়ে সময় ব্যয় করে। আল্লাহ রাসূল বলছে তুমি ওই ব্যক্তিকে নিয়ে ঈর্ষা করো, যে ও পারে আমি পারি না কেন। আমরা এখন ঈর্ষা করি কি নিয়ে, যে ও 1 বিঘা সম্পত্তি কিনলো, আমি কিনতে পারলাম না কেন, ওর একটা গাড়ি আছে আমার নাই কেন, ওর 7 ভরি স্বর্ণ আছে আমার কেন 8 ভরি নেই। আমরা এটা নিয়ে ঈর্ষা করি, কিন্তু যেটা নিয়ে ঈর্ষা করলে আমার আর আপনার জীবন ইহকাল এবং পরকাল দুইটাই শ্রেষ্ঠ হবে, সেটা আমরা ভুলে গেছি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশ বলছে যে এমন ব্যক্তি যে ব্যক্তিকে মহান রব্বুল আলামিন সম্পদ দিয়েছে, সে দিবারাত্রি এই ইসলামের প্রচার প্রসারের জন্য তার এই সম্পদকে ব্যয় করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই দুইটি জিনিস সম্পর্কে আমি আর আপনি ঈর্ষা করতে পারি, কিন্তু আমরা যে বৈধ ঈর্ষা রয়েছে সেটা থেকে দূরে সরে গেছি। দূরে সরে গিয়ে যেই ঈর্ষাটা, যেই হিংসা বিদ্বেষটা হারাম, সেটাতে আমরা লিপ্ত হয়ে গেছি। মহান রব্বুল আলামিনের কাছে আমরা এই দোয়া করি, মহান রব্বুল আলামিন যেন পবিত্র কোরআনুল কারীমকে নিয়ে আমাদেরকে এতটাই সময় ব্যয় করার তৌফিক দেন, এমনভাবে সময় ব্যয় করার তৌফিক দেন যেই ব্যাপারে যেভাবে আমরা সময় ব্যয় করলে, যেভাবে কোরআনকে আমরা গ্রহণ করলে কিয়ামতের কঠিন মুহূর্তে মহান রব্বুল আলামিনের আরশের ছায়াতলে আমরা আশ্রিত হতে পারবো, সেই ব্যক্তিদের অন্তর্ভুক্ত যেন তিনি আমাদেরকে করেন। এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত যেন আমাদেরকে করেন যে ব্যক্তিদের সম্পর্কে পবিত্র কোরআনুল কারীম কিয়ামতের দিন সুপারিশ করবে, আমিন। এমন ব্যক্তিদের যেন অন্তর্ভুক্ত করেন যে ব্যক্তিদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কঠিন মুহূর্তে সুপারিশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিহাদি সাইয়্যিদিল মুরসালিন। আকুলু মা তাসমাউনা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।